আমি যে কথাটা আজকে দেশবাসীর উদ্দেশ্যে প্লেস করতে যাই, আমার কাছে এখন দৃশ্যমান যে বিষয়টা সেটা হইলেই যে এর আগে যে বয়ানটা ছিল বাংলাদেশে, যা স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ, সেগুলোর অবসান হয়েছে। তবে এখন যেটা চলমান তাতে কোনো সন্দেহ নাই, যেটা বোঝা যাচ্ছে সেটা হইলো ফ্যাসিবাদের পক্ষ শক্তি, ফ্যাসিবাদের বিপক্ষ শক্তি। অর্থাৎ আমরা ফ্যাসিজম বা ফ্যাসিবাদ বলতে পতিত সরকারকে বলছি। তারা পুরা ফ্যাসিস্ট হিসাবে ছিল, ফ্যাসিজম কায়েম করেছিল বাংলাদেশে। কোনো সন্দেহ নাই এই মুহূর্তে ফ্যাসিজম যখন চলে গেল, তারা যখন বিতাড়িত হইল, বাংলাদেশের দলের বাইরে অর্থাৎ যে সমস্ত রাজনৈতিক দলগুলা বিদ্যমান তাদের সমর্থক ছাড়া যে সাধারণ জনগণগুলা ছিল, তারা এখনো কিন্তু সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, কোনো সন্দেহ নাই। এবং তারা স্বপ্নেও দেখে না যে এই ফ্যাসিস্ট সরকার ফেরত আসা তো দূরের কথা, এই ফ্যাসিজমের পক্ষে কেউ কাজ করুক সেটাও তারা দেখতে চায় না। এখন আসি, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধ শক্তি কারা? ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধ শক্তি হলো অভ্যুত্থানের শক্তি, যারা এখন ইতিমধ্যে রাজনৈতিক দলে রূপান্তরিত হয়ে গেছে, দল ঘোষণা করছে, নিবন্ধন হয়নি। এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি আরও আছে। তারা কারা? এই ফ্যাসিবাদ শক্তি কিন্তু বর্তমান সরকার অ্যাটলিস্ট বলা যায়, যেহেতু তাদেরকে ছাত্ররা নিয়োগ দিয়েছে, চুজ করে বসিয়েছে। তো এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শক্তি আর কারা? 57 জন অফিসার যে বিডিআর হত্যা হয়েছে, 57 জন সেনা অফিসার মারা গেছে, তাদের প্রত্যেকের পরিবার আত্মীয় স্বজন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধ। পাশাপাশি যদি এইটা বলি, প্রত্যেকটা অফিসারে মিনিমাম কোর ভ্যালুর যদি 5টা ফ্রেন্ড থেকে থাকে যারা আর্মিতে আছে এখনো, তাতে আরও 250 অফিসার আছে, তাদের পক্ষে শক্তি, কোনো সন্দেহ নাই। আরও বলি, এই যে বিডিআর কনস্টেবল যেগুলাকে নির্মমভাবে কারাগারে আটক রাখা হয়েছিল মিথ্যা অজুহাতের ভিত্তিতে, সেই বিডিআরের যারা পরিপূরক বা সেই বিডিআরের সাথের যারা আছে, সেই বিডিআর হোক আর বিজিবির ভিতরে, তাদের ভিতরেও একটা অংশ আছে যারা চাকরির সুবাদ হয়তো বলতে পারে না, বাট তারা এই ফ্যাসিজমের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি। পাশাপাশি যে বিডিআরগুলো এখন মাঠে আছে, তারা ফ্যাসিজমের বিপক্ষের শক্তি। আবার এই ফ্যাসিজমের বিরুদ্ধে সেনা অফিসার হত্যার পর, বিডিআর হত্যার পর যখন সেনাকুঞ্জে গেল আমাদের তখনকার প্রধানমন্ত্রী, এবং তখন তার সামনে যারা রাগ ক্ষোভ প্রকাশ করছে, তাদের ভিতর থেকে পর্যায়ক্রমে অন্তত, আমি অ্যাকুরেট সংখ্যা না জানলো, প্রায় 1.5 শতাধিক অফিসারকে অবসরে পাঠানো হয়েছে। কোনো সন্দেহ নাই যে তারা সেই ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্টের বিরুদ্ধে থাকবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এবং এই যে অফিসারগুলো যারা চাকরিচ্যুত হয়েছে, কোনো সন্দেহ নাই কোর ভ্যালুর যদি 5টা করে অফিসার তাদের ঘনিষ্ঠ থাকে যারা এখনো চাকরিতে বিদ্যমান, তাহলে তারাও কিন্তু মোটামুটি, তাদের সংখ্যাও 100 হলেও 500 অফিসার আছে যাদের মানসিক সমর্থন এদের পক্ষে আছে। এইভাবে যদি দেখি, তাহলে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কিন্তু একটা বিশাল শক্তি বাজারে আছে। পাশাপাশি রাজনৈতিক দলের বাইরের যে শক্তিগুলা, সেগুলা পরিষ্কার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধ শক্তির সাথে তাদের মানসিক সাপোর্ট থাকবে, এই একটা ধারা। সুতরাং এটা কিন্তু বিশাল শক্তিশালী একটা প্ল্যাটফর্ম আমি মনে করি। পাশাপাশি এই ফ্যাসিস্ট সরকার বিরোধী শক্তি যারা আছে, কারা আছে সেই ব্যাখ্যা আমার দেওয়ার প্রয়োজন, যারা আছেন। সুতরাং এই ফ্যাসিস্ট বিরোধী শক্তি এবং ফ্যাসিস্টের পক্ষ শক্তি, এদের লড়াই সামনে হবে দৃশ্যমান, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে শক্তিটা, সেই শক্তিটা আমার কাছে মনে হয় একেবারে ডিটারমাইন্ড, এবং তাদের এখানে কোনো বিন্দুমাত্র ডাউট নাই। সুতরাং এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধ শক্তি যে প্রক্রিয়ায় যে জিনিসগুলো চাচ্ছে, সেগুলো কমপ্লিট না করে নির্বাচন করা কঠিন হবে, এবং এই ফ্যাসিস্ট সরকারের পক্ষে যারা কাজ করবে তাদেরও নির্বাচন আদায় করাটা কঠিন হবে। এই দিকে বোধহয় যাচ্ছে বাংলাদেশটা। অর্থাৎ পরিষ্কার আমি বলে দিচ্ছি, প্রশাসনের ভিতরে এখন ফ্যাসিস্ট বিরোধী শক্তি আছে। তারা শুধু কথা বলে না, যেহেতু তাদের চাকরি খাওয়া এবং চাকরিতে নিয়োগ দেওয়ার যে স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতি এখনো ক্ষমতায় আছে। কুলসিত প্রশাসনের লোক এর সংখ্যা খুবই কম, যদিও তারা বড় পদের ছিল সেই অর্থে। সুতরাং এখন
প্রশাসন, সে সামরিক হোক, বেসামরিক হোক, সিভিল প্রশাসন হোক, সব জায়গায় এখন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধ শক্তি আছে, সেখানে কোনো সন্দেহ নাই। রাজনৈতিক শক্তি হিসাবে জাতীয় নাগরিক শক্তি মানে কোনো সন্দেহ নাই ফ্যাসিবাদ বিরোধী শক্তি। সুতরাং এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি প্রশাসনে আছে, সিভিল প্রশাসনে আছে, পুলিশে আছে, এবং বাইরের রাজনৈতিক শক্তি আছে, এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তি ক্ষমতায়। পাশাপাশি ফ্যাসিবাদ এর পক্ষে আছে দোসর রাষ্ট্রপতি, আর যারা আছেন তারা নিজেরাই জানেন। সুতরাং সামনে আমি দেখতেছি ফ্যাসিবাদের পক্ষ শক্তি এবং বিপক্ষ শক্তি একটা লড়াই সামনে আসতেছে, এতে কোনো সন্দেহ নাই। দেশ জাতির জন্য তা কি হবে তা আমি জানি না, তবে ফ্যাসিস্ট সরকার বিরোধী শক্তি এটা রাষ্ট্রের জন্য প্রয়োজন, এবং ফ্যাসিস্ট বিরোধী যারা পক্ষে যারা থাকবেন তারা নিঃসন্দেহে তো অবশ্যই সেই ফ্যাসিস্টের দোসর, সে যেভাবেই থাকেন না কেন, যে যেভাবে থাকেন। সুতরাং সামনে দেখার বিষয় কে এখন সারভাইভ করে বাংলাদেশে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধ শক্তি নাকি পতিত ফ্যাসিস্ট সরকারের পক্ষের শক্তি, সেটাই এখন দেখার বিষয়। পাশাপাশি এই শক্তিদ্বয়ের যদি লড়াই চলমান থাকে এবং বাড়তে থাকে, তাহলে নির্বাচন হয়ে পড়তে পারে অনিশ্চিত।